ও আমার সোনার মানিকেরা, ও নওজোয়ান তরুণেরা, আমার আম্মা জানেরা, শুনে রেখে দাও, বাবাজি রেখে দাও, কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানটা বড় কঠিন দিবস হবে বাবা। কিয়ামতের ময়দানটা, মাশারের ময়দানটা বড় কঠিন দিবস হবে। সেদিনে সূর্য খানা মাথার 12 হাত উপরে আসবে বাবা। সূর্যের তাপে, সূর্যের গরমে মানব জাতির মাথার ঘিগুলো টকবক 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 করে ফুটতে থাকবে। সেদিনের কথা কি তোমাদের খেয়ালে নাই? এতটা রোদ হবে বাবা, মাটি পুড়ে তামা হয়ে যাবে। আরে সোনার মানিকেরা, আমার সোনার মানিকেরা, শুনে রেখে দাও, বাবাজি রেখে দাও, কিয়ামতের ময়দানটা বড় কঠিন দিবস। কিয়ামতের ময়দানটা বড় কঠিন দিবস বাবা। তো যাই হোক, ছোট্ট করে পরিবেশন করলাম, যেহেতু শেষ প্রান্তে তো আর গলার আওয়াজ ঠিক থাকে না। এখন একটু দিলওয়ার হোসাইন সাইদির কণ্ঠ করবো, সাইদি সাহেবের। আপনারা মনোযোগ আকর্ষণ করুন, আশা করছি ভালো লাগবে। একদিন ঈদের দিনে নবীজি দিন নামাজ পড়তে যাচ্ছেন, মাঝে মধ্যে দেখতে পেলেন একটা বাচ্চা ছেলে রাস্তার ধারে বসে বসে কাঁদছে। রাস্তায় এত লোক গেল, কেউ ঘুরে তাকালো না, কিন্তু বিশ্ব নবী নূর নবী বাচ্চার কান্না থেকে পাও বাড়াতে পারলেন না। বললেন, বাচ্চারে কাঁদো কেন? বাচ্চা বলে, তোমার কাছে আমি বলবো না, আমি সেই সকাল থেকে বসে আছি, আমি যদি মক্কার আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে পাই, মনের দুঃখ তার কাছে বলবো। নবীজি জমিনের উপরে বসে পড়লেন, বাচ্চারে করে উঠাইয়া বললেন, বলো বাচ্চা, বলো তোমার দুঃখ কি, তুমি বলো, তুমি যার জন্য বসে আছো, আমি তো সেই এতিম নবী। তুমি যার জন্য বসে আছো, আমি তো সেই এতিম নবী, তোমার দুঃখ কি তুমি বলো। বাচ্চা টুকরে কেঁদে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মারা গিয়েছে একদম সেই ছোট্ট বয়সে, আমার মার একজনের সঙ্গে বিয়ে বসে, সেই পুরুষকে আমার দেখতে পারে না, মা যদি আমারে খাবার দেয় মা আমার খায়। আজকে ঈদের দিনে মা আমারে ডেকে বললেন, বাবারে তোমার কপাল খারাপ, তোমার বাবা নাই, তুমি বিশ্ব নবী নূর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জানাবে, এতিমের দুঃখ এতিম বুঝবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মায়ের কথা মতো এতক্ষণ আপনার জন্য বসে আছি। রাসূল করিম